অনেক সময় আমাদের ব্যাকলগ থেকে যায়, আমরা সব ভিডিওগুলো দেখে উঠতে পারি না। ফলে তখন আমাদের যেটা আমাদের সিলেবাস কমপ্লিট হয়নি বা রিভিশন করা হয়নি, কিন্তু পরের রবিবারে টেস্ট এসে গেছে। তাই আমরা টেস্ট অনেক সময় মিস করে দিই। ফলে কী হয়, তোমার সিলেবাসটা তো ব্যাকলগ হয়েই গেল, সাথে করে কিন্তু টেস্টটাও ব্যাকলগ হয়ে গেল। তো সিলেবাস পরে কমপ্লিট করা হয়ে যাবে, কিন্তু সেই সিলেবাসের যে টেস্টটা ছিল সেটা কিন্তু আর কোনো দিনই দেওয়া হবে না, এটা মাথায় রাখবে। ব্যাকলগটা থাকবেই, আজীবনই থাকবে। এক্সাম যখন দিতে যাবে তখনও তোমার মনে হবে যে কিছু না কিছু মিস হয়ে যাচ্ছে, কারণ ওই মিসটা নিয়েই সবাই এক্সাম দিতে যায়। তো যেটা বললাম যে গিভ ইচ অ্যান্ড এভরি শিডিউলড টেস্ট ইভেন ইফ নো প্রিপারেশন। প্রিপারেশন তোমার না থাকুক, তুমি তবুও টেস্ট দেবে, কারণ তাতে করে তোমার একটা হ্যাবিট তৈরি হবে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, যে টেস্টটা দেওয়ার পরে তুমি বুঝবে যে তুমি কতটা জিনিস জানো। এটা বিশেষ করে সুবিধা হবে তাদের জন্যে যারা একটার বেশি ড্রপ দিয়ে ফেলেছে। মানে একটা ড্রপ দেওয়া হয়ে গেছে, ফরেস্ট তারা এখন 2টো বা 3টে ড্রপ দিচ্ছে, এখন চলছে হয়তো সেকেন্ড ড্রপ বা থার্ড ড্রপ। তাদের এটা বেশি সুবিধা হবে, কারণ তারা একবার সিলেবাসটা পুরো কমপ্লিট করে রেখেছে আগের বছরে একটা ড্রপ ইয়ারে। বা অনেক সময় ফ্রেশার্সরাও পুরো সিলেবাস কমপ্লিট করে রাখে একটা ড্রপ ইয়ারে, তাদের এটা সুবিধা হতে পারে। তো তখন ওই ড্রপ ইয়ারে যা তারা পড়েছে, তখন পরে যখন সেটা কোনো হয়তো রানিং ইয়ারে কমপ্লিট হয়নি, তবুও তাদের কিছু না কিছু হয়তো মনে আছে। তো সেটা থেকে তারা একটা এক্সাম দিতে পারে, দেখতে পারে যে কতটা আমরা রিটেনশন করতে পারছি আগের বছরের জিনিস, কতটা মনে আছে। তাতে করে একটা সুবিধা হবে। যদি তুমি প্রিপারেশন ছাড়াও টেস্ট দাও, তাতে একটা সুবিধা হবে, তোমার ভুলগুলো তুমি দেখে নিতে পারবে। কিন্তু টেস্ট মিস করা যাবে না, এটা একটা ডিসিপ্লিন তৈরি করে নাও।